আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। সকাল থেকেই ভাবতাছিলাম আজকে দুপুরে কি রান্না করবো, এরই মধ্যেই দেখি আপনাদের ভাইয়া সজনা নিয়ে আইছে। আপনারা সজনা কেমন করে রান্না করে খান জানি না, তবে আমি যেইভাবে সজনা রান্না করি খাইতে যে কি মজা হয় আপনাদের বইলে বোঝাইতে পারবো না। সজনা আর আলু কাটতে নিছি, এখন ভালোভাবে ধুয়ে নিতাছি। অনেকেই সজনা খাইতে পারে না, কয় গন্ধ করে। আজকে আমি মাছ ছাড়াই সজনা রান্না করবো, সবাই চারটে পুট্টা ভাত খাইবো। এই তো একটা বাটির মধ্যে মরিচ, লবণ, হলুদের গুঁড়া আর জিরা বাটা নিয়ে নিলাম। এরপর পেঁয়াজ পুড়া, হলুদ, মরিচ, লবণ সবই এর মধ্যে ঢাইলা দিলাম। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিমু। এই তো মশলা কষানো আমার হয়ে গেছে। এখন সজনা আর আলুগুলা কড়াইয়ের মধ্যে দিলাম ঢাইলে। সজনা আর আলুটা মশলার সাথে ভালোভাবে মিশাই নিলাম। এখন কিছুক্ষণের জন্য দিমু ঢাইকে। পানি দেখেন শুকায় গেছে। সজনা আর আলুটা আমি ভালোভাবে কষাই নিলাম। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিমু। আলু আর সজনা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু জাল করলেই আমার তরকারিটা হয়ে যাব। আপনারা কারা কারা এইভাবে সজনা রান্না করেন অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ ঢাইকে রাখার পর কয়টা আলু আমি গালাই দিলাম, যাতে করে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন লবণটা একটু চেক করে নেই। লবণ তো ঠিকঠাকই আছে, আমার তরকারিও হয়ে গেছে। দেখেন পুরা মাছ ছাড়াই নিরামিষ সজনা রান্না করলাম। খাইতে যে কি মজা হয়েছে আপনাদের বইলে বোঝাইতে পারবো না। চুলা তো অফ করে দিছি, তরকারিটা আপনাদের ঘোরায় ঘোরায় একটু দেখাই দিলাম। আপনারা অবশ্যই এমন করে একদিন সজনা রান্না করে খাবেন। রান্না শেষ করেই আমি খাইতে বয়ে পড়ছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।